প্রিয় বন্ধুরা, যাদের পুত্র স্বয়ং ভগবান সর্বশক্তির অধিকারী, তাদেরকেও কেন 14 বৎসর কারাগারে থাকতে হয়েছিল? এর পেছনে কি কাহিনী লুকিয়ে রয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের এইরকম 5 অপূর্ব লীলার কথা আপনাদের জানাবো। প্রথমত, কর্মফল সবাইকে ভোগ করতে হয়। আপনারা কি কখনো ভেবেছেন ভগবান শ্রীকৃষ্ণ কেন তাঁর নিজের পিতামাতাকে 14 বৎসর পর্যন্ত কারাগারে ছেড়ে এসেছিলেন? যাদের পুত্র সমস্ত শক্তির অধীশ্বর, তবু কেন বসুদেব ও দেবকীকে 14 বৎসর কারাগারে থাকতে হয়েছিল? কংসকে নিধন করার পর যখন ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে যান এবং পিতা বসুদেব ও মাতা দেবকীকে কারাগার থেকে নিয়ে এলেন, মাতা দেবকী তখন পুত্র শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, পুত্র, তুমি তো অসীম শক্তির অধিকারী, তবু তুমি কেন কংসকে নিধন করতে এবং আমাদেরকে কারাগার থেকে মুক্ত করতে 14 বৎসর অপেক্ষা করলে? ভগবান শ্রীকৃষ্ণ তখন মাতা দেবকীকে বললেন, মা, আমায় ক্ষমা করবে। তুমি মা হয়ে আমাকে আগের জন্মে 14 বৎসর বনবাসে পাঠিয়েছিলে। মনে পড়ে মা সেই কথা? মাতা দেবকী এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে পড়েন এবং কৃষ্ণকে বলেন, পুত্র, এ কি করে সম্ভব? ভগবান শ্রীকৃষ্ণ তখন মাতা দেবকীকে স্মরণ করিয়ে দিলেন এবং বললেন, তুমি আগের জন্মে মাতা কৈকেয়ী ছিলে এবং তোমার স্বামী ছিল রাজা দশরথ। মাতা দেবকী তখন আরও আশ্চর্যান্বিত হয়ে কৃষ্ণকে বললেন, পুত্র, তাহলে মহারানী কৌশল্যা কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তিনিই তো এই জন্মে আমার মাতা যশোদা। 14 বৎসর ধরে আগের জন্মে যাকে মায়ের স্নেহ আদর থেকে বঞ্চিত হতে হয়েছিল, সেই স্নেহ আদর আমি এই জন্মে পেলাম। প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুলোকে কর্মফল ভোগ করতেই হয়। সেখানে ভগবান কেন? ভগবানের মাতা পিতারও ছাড় থাকে না। দ্বিতীয়ত, সবথেকে বড় কথা হলো, প্রভু তাই করেন যা আমরা করতে পারি না। দুর্যোধন সমস্ত পাণ্ডবদের হত্যা করতে চেয়েছিল, বিশেষত লাক্ষাগৃহে পাণ্ডবদের পুড়িয়ে মারতে চেয়েছিল, কিন্তু পাণ্ডবরা লাক্ষাগৃহের ষড়যন্ত্র বুঝতে পেরে লাক্ষাগৃহ থেকে পালিয়ে গিয়েছিলেন এবং ছদ্মবেশ ধারণ করে জঙ্গলে বাস করেছিলেন। সেই সময় রাজা দ্রুপদ নিজের কন্যার স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন। এই স্বয়ম্বর সভায় পাণ্ডবরাও ব্রাহ্মণের বেশ ধারণ করে পৌঁছে গিয়েছিলেন। সেই স্বয়ম্বর সভায় ভগবান শ্রীকৃষ্ণও উপস্থিত ছিলেন। ব্রাহ্মণের রূপ ধরে যখন পাণ্ডবরা এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের চিনতে পেরেছিলেন। স্বয়ম্বরের শর্ত ছিল, নিচে রাখা পাত্রে যে জল ছিল, সেই জলের মধ্যে প্রতিবিম্ব দেখে ছাদে চক্রাকারে ঘোরা এমন মাছের চোখকে বিদ্ধ করতে হবে। যে এই কার্য করতে সক্ষম হবে, তার সঙ্গে দ্রুপদ রাজা তার কন্যা দ্রৌপদীর বিয়ে দেবেন। যেহেতু অর্জুন এই প্রতিযোগিতায় সামিল হন, সেহেতু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন মাছের চোখে কিভাবে তীরবিদ্ধ করা যায়। পুরো বিধি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দেন। অর্জুন তখন হাসি মুখে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, সব কিছু যদি আমিই করব, তাহলে আপনার আবশ্যকতার কি প্রয়োজন? ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, তুমি শুধু তাই করো, তোমার সামর্থ্যে যা আছে আমি তাই করব যা তোমার সামর্থ্যের মধ্যে নেই। অর্জুন বললেন, তা কি করে হয়? শ্রীকৃষ্ণ বললেন, আমি ঘুরতে থাকা মাছকে স্থির করে দিতে পারি যাতে তুমি নিশানা লাগাতে পারো। তুমি শুধু তোমার মধ্যে থাকা বিদ্যার 100% দেওয়ার চেষ্টা করো। অর্জুন তাই করলেন এবং মাছের চোখে নিশানা লাগিয়ে দিলেন। সুতরাং আমাদেরকে সবসময় যে কোনো কার্যে 100% চেষ্টা করতে হবে, কারণ প্রভু তাই করেন যা আমরা করতে পারি না। আপনি ভক্তি সহকারে যদি কোনো কার্য করেন, তাহলে প্রভুর আশীর্বাদে অসম্ভবকেও সম্ভব করতে পারবেন। এখন আসি ভগবান শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলার কথায়। প্রভুর ভক্তি নিশ্চল ও নিষ্কপট হয়, অসীম প্রেম ও অসীম শ্রদ্ধা থেকে হয়। মনের মধ্যে কোনো ছল কপট থাকলে তা হয় না। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে যখন সারা পৃথিবীতে চর্চা হয়, লোক বলতে থাকে, ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে বড় ভক্ত কে? একটাই উত্তর পাওয়া যায়, রাধারানী। সবথেকেই বড় ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের।
সবাই এই কথায় সহমত পোষণ করতেন, কিন্তু নারদজি ভাবতেন এই কথা সত্যি নয়, কারণ আমি ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে বড় ভক্ত। একবার নারদজি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দ্বারকাপুরীতে পৌঁছলেন। নারদজিকে আসতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথায় হাত দিয়ে শুয়ে পড়েন। নারদজি পৌঁছে শ্রীকৃষ্ণকে প্রণাম করেন এবং জিজ্ঞাসা করেন, আপনি মাথায় হাত দিয়ে শুয়ে আছেন কেন প্রভু? শ্রীকৃষ্ণ তখন নারদজিকে বললেন, আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। নারদজি বললেন, কি করলে আপনার মাথার যন্ত্রণা ঠিক হবে? উপায় বলুন প্রভু। শ্রীকৃষ্ণ বললেন, আমার যে সব থেকে বড় ভক্ত, সে যদি তার চরণ ধুয়ে সেই চরণামৃত আমাকে পান করায়, তাহলে আমার মাথার যন্ত্রণা ঠিক হয়ে যাবে। নারদজি খুব চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন, আমি তো প্রভুর সব থেকে বড় ভক্ত, কিন্তু আমি যদি আমার চরণ ধুয়ে দিই, সেই জল যদি প্রভুকে পান করাই, তাহলে আমার পাপ লাগবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। পুনরায় নারদজি ভাবলেন, রাধারানীকে তো সবাই প্রভুর সব থেকে বড় ভক্ত মনে করেন। এই জন্য নারদজি প্রভুর আজ্ঞা নিয়ে রাধারানীর মহলে গেলেন এবং বললেন, প্রভুর মাথার ভীষণ যন্ত্রণা হচ্ছে। রাধারানী তখন একটুও বিলম্ব না করে তাঁর চরণ ধোয়া জল একটি পাত্রে এনে নারদজিকে দিলেন এবং বললেন, হে মণিবর, আমি জানি না আমি ভগবান শ্রীকৃষ্ণের কত বড় ভক্ত, কিন্তু আমার প্রভুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। রাধারানী যখন এই কথা বললেন, সত্যিকারের ভক্তির কথা শুনলেন, নারদজি তখন রাধারানীকে প্রণাম করলেন এবং বললেন, আপনিই প্রভুর সব থেকে বড় ভক্ত। প্রভু শ্রীকৃষ্ণ এই যে লীলা রচনা করেছেন, এ শুধুমাত্র আমাদের বার্তা দেওয়ার জন্যই করেছেন। প্রকৃত ভক্ত কীরকম হয়? প্রকৃত ভক্ত হলো সম্পূর্ণ শ্রদ্ধা ও সম্পূর্ণ ভাব থেকে উৎপন্ন হয়। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব শ্রীকৃষ্ণের আরেক অপূর্ব লীলার কথা। ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা থেকে আমরা শিক্ষা পাই যে জীবনে কখনো অনাবশ্যক ক্ষমতা লোকের সামনে দেখানো উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ চাইতেন তো সব কিছু করতে পারতেন, কিন্তু উনি কখনো অনাবশ্যক ক্ষমতা প্রয়োগ করেননি। মহাভারতেও তিনি সারথি হয়েছিলেন, যোদ্ধা হননি। অর্জুনকে তিনি বলেছিলেন, তোমাদের যুদ্ধ তোমাদের নিজেদের লড়াই করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কংসকে বধ করার জন্য, এই পৃথিবীকে কংসের অত্যাচার থেকে মুক্ত করার জন্য। যখন তিনি কিশোর অবস্থায় ছিলেন, তখন তিনি গোকুল থেকে মথুরায় আসেন এবং দুষ্ট কংসকে বধ করেন। কংসের মৃত্যুতে দুঃখ পায় কংসের শ্বশুর জরাসন্ধ কংসের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ চালায়। জরাসন্ধের সঙ্গে শিশুপাল, কাল যৌবন প্রভৃতি শক্তিশালী রাজারাও যুদ্ধে সামিল হয়। ভগবান শ্রীকৃষ্ণ ও বড় ভাই বলরাম যখন এই খবর পায়, এই যুদ্ধ যাতে রক্তক্ষয়ী যুদ্ধ না হয় এবং সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য প্রভু শ্রীকৃষ্ণ এক লীলা রচনা করেন। তিনি সেই রাত্রের মধ্যে রাজ্যের সমস্ত মানুষকে রাজ্যের বাইরে নিয়ে চলে যান। এক নতুন নগর সমুদ্রের কাছে দ্বারিকা নগরী সৃষ্টি করেন এবং সমস্ত মানুষকে সেখানে পাঠিয়ে দেন। পরের দিন যখন সূর্যোদয় হলো এবং যখন যুদ্ধ শুরু হলো, জরাসন্ধ অর্থাৎ কংসের শ্বশুর সমস্ত শক্তিশালী যোদ্ধাদের নিয়ে মথুরায় উপস্থিত হলো কৃষ্ণ ও বলরাম দুই ভাইকে মারার জন্য। ভয়ানক অস্ত্রের প্রয়োগ করল। তখন দুই ভাই বলরাম ও শ্রীকৃষ্ণ যুদ্ধভূমি ত্যাগ করে পালাতে লাগলেন এবং তাদের পিছন পিছন জরাসন্ধ এবং কালযৌবনও তাড়া করতে থাকে। কালযৌবন ছিল বড় নির্ভীক যোদ্ধা, কারণ কালযৌবন দেবতাদের তপস্যায় সন্তুষ্ট করে এক বর পেয়েছিল, যে কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা তাকে বধ করা যাবে না। কালযৌবন ভেবেছিল যে তাকে তো কেউ বধ করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণকে তাড়া করতে করতেই কালযৌবন এক গুহার কাছে পৌঁছে যায়। গুহার মধ্যে রাজা মুচকুন্দ শুয়েছিলেন। ইন্দ্রদেব রাজা মুচকুন্দকে বরদান দিয়েছিলেন যে যে ব্যক্তি রাজা মুচকুন্দকে ঘুম থেকে উঠাবে, সেই ব্যক্তি তার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ সেই গুহার মধ্যে দ্বিতীয় লীলা রচনা করলেন। মুচকুন্দ শুয়েছিলেন। ভগবান
শ্রীকৃষ্ণ মুচকুন্দের উপর নিজের বস্ত্র দ্বারা ঢাকিয়ে দেন এবং নিজে আড়ালে লুকিয়ে যান। কালযৌবন গুহায় প্রবেশ করে শ্রীকৃষ্ণের বস্ত্র দেখেই আনন্দিত হয়ে পড়েন এবং প্রতিশোধের আগুনে রাগে ক্রোধে এক লাথি মেরে দেয়। তখন রাজা মুচকুন্দ জেগে ওঠেন এবং তার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কালযৌবন পুড়ে ভস্ম হয়ে যায়। এরপরেই রাজা মুচকুন্দকে ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে দর্শন দেন এবং মোক্ষ লাভের বরদানও দেন। জরাসন্ধকেও ভগবান শ্রীকৃষ্ণ ভীমের দ্বারাই বধ করেন। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে তিনি দেবতাদের বরদানের ও মান রক্ষা করেন। তিনি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে এই বার্তা দেন যে নির্দোষ নাগরিকদেরও জীবন বাঁচানো সম্ভব এবং মানুষের কখনো অনাবশ্যক শক্তির প্রয়োগ করা উচিত নয়। শ্রীকৃষ্ণের পঞ্চম বড় লীলা থেকে আমরা এই শিক্ষা পাই যে অহংকার থেকে দূরে থাকা মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। ভগবান শ্রীকৃষ্ণের এক রানী ছিল যার নাম সত্যভামা। ভগবান শ্রীকৃষ্ণ একবার সত্যভামার সঙ্গে সিংহাসনে বসে আছেন। পাশেই গরুড়জি ছিলেন এবং সুদর্শন চক্রও ছিল। ভগবান শ্রীকৃষ্ণকে খুব তেজদীপ্ত দেখাচ্ছিল। পাশে বসে থাকা সত্যভামা কথায় কথায় শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন, হে প্রভু, আপনি ত্রেতা যুগে যে রাম অবতার নিয়েছিলেন, আপনার পত্নী সীতা ছিলেন, তিনি কি আমার থেকেও অধিক সুন্দরী ছিলেন? ভগবান বুঝতে পারলেন সত্যভামার মধ্যে অহংকার জন্ম নিয়েছে। তখন শ্রীকৃষ্ণের বাহন গরুড় ভগবানকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমার থেকেও কি কেউ এত দ্রুত উড়তে পারে? সুদর্শন চক্রও চুপ থাকলো না। তিনিও ভগবানকে বললেন, প্রভু, আমি আপনাকে অনেক যুদ্ধে বিজয় লাভ করিয়েছি, আমার থেকেও কোনো অস্ত্র কি শক্তিশালী আছে? ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন এই তিনজনের মধ্যে অহংকার বিরাজ করে গেছে। শ্রীকৃষ্ণ তখন গরুড়কে বললেন, গরুড়, তুমি হনুমানজির কাছে যাও এবং বলো, প্রভু শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা তোমাকে ডেকে পাঠিয়েছেন। প্রভু শ্রীকৃষ্ণ তখন রামচন্দ্রের রূপ ধারণ করলেন এবং সত্যভামাকে সীতার রূপ দিলেন এবং সুদর্শন চক্রকে বললেন, তুমি মূল দরজায় পাহারা দাও, আমার অনুমতি ছাড়া তুমি কাউকে প্রবেশ করতে দেবে না। গরুড় তখন তপস্যারত হনুমানের কাছে পৌঁছান এবং বলেন, প্রভু শ্রীরামচন্দ্র ও মাতা সীতা আপনার দর্শনের অপেক্ষায় আছেন, আপনি চলুন। হনুমানজি বললেন, আপনি চলুন, আমি যাচ্ছি। গরুড়জি ভাবলেন, এই হনুমান বৃদ্ধ হয়ে গেছে, এত পথ কিভাবে যাবে? গরুড়জি হনুমানকে বললেন, চলুন, আপনি আমার পিঠে বসুন, আমি তাড়াতাড়ি আপনাকে প্রভু শ্রীরামচন্দ্রের কাছে পৌঁছে দেব। তাছাড়া আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার পৌঁছাতে অনেক সময় লাগতে পারে। হনুমানজি তখন বললেন, না না, আমি নিজেই যেতে পারবো। গরুড়জি তখন দ্বারকায় পৌঁছে দেখলেন হনুমানজি তার আগেই পৌঁছে গেছেন, প্রভুর চরণের কাছে বসে আছেন। গরুড়জির যে অহংকার ছিল তা চূর্ণ হলো। প্রভু হনুমানকে জিজ্ঞাসা করলেন, তুমি মহলে কিভাবে প্রবেশ করলে? তোমাকে সুদর্শন চক্র প্রবেশ করতে বাধা দেয়নি? হনুমানজি তখন সুদর্শন চক্রকে মুখ থেকে বের করে বললেন, এ আমাকে ভেতরে প্রবেশ করতে বাধা দিয়েছিল, সেই জন্য আমি একে মুখে পুড়েনি। সুদর্শন চক্রের যে অহংকার ছিল তাও চূর্ণ হলো। গরুড়ের তীব্র গতিতে ওড়ার অহংকারও চূর্ণ হলো। হনুমানজি তখন প্রভু শ্রীরামচন্দ্রকে বললেন, প্রভু, আপনি আপনার কাছে মাতা সীতার জায়গায় এক দাসীকে কেন বসিয়ে রেখেছেন? মহারানী সত্যভামার যে রূপের অহংকার ছিল তাও চূর্ণ হলো। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বুঝিয়ে দিলেন, এ আমার লীলা ছিল, কেউ অহংকার করো না, অহংকারের থেকে খারাপ বস্তু কিছুই হতে পারে না। প্রভুর এই 5 লীলা জীবনে চলার পথে প্রত্যেক মানুষকে শিক্ষা দিয়ে থাকে। আমি আশা করি আপনিও প্রভু শ্রীকৃষ্ণের লীলা থেকে হয়তো অনেক কিছুই শিখেছেন। প্রিয় বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই 5 লীলা আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন।